একটি শিল্পী সংগঠন শিল্পীদের আস্থার জায়গা হয়ে উঠতে পারে, কারণ এই সংগঠন দ্বারা তার সকল পেশাদারী স্বার্থ, মর্যাদা এবং অধিকার নিশ্চিত হবে। রিফরমেশনের মানে একদল খেয়ে গেল আরেক দল এসে খেতে বসবে এমন নয়। ফ্যাসিস্ট সরাতে গিয়েই নিজেই ফ্যাসিস্ট হয়ে ওঠার চান্স বেশি থাকে, যেটা আমরা চাই না। সিস্টেমের রিফরমেশনের পাশাপাশি আমরা নিজেদেরও রিফরমেশন চাই। সেলফ রিফরমেশন যেটাকে বলে, অভিনয় শিল্পীরা তো হবে শান্তির দূত, ধ্বংসের দূত নয়, কারণ তারা শিল্পী। শিল্পীদের সার্বজনীন হতে হয়। আমরা আসলে শুরু থেকেই কিছু অভিনয় শিল্পী যারা স্ক্রিন অ্যাক্টর হিসেবে নিজেদের দাবি করছি, তারা আসলে চাচ্ছিলাম যে যেই ঘটনাগুলো, যেই রিফরমেশন বা যেই আমাদের দাবি দেওয়া, আমাদের অধিকার ইত্যাদি বিষয় নিয়ে যেই কাজগুলো গত কয়েক দশক ধরে আমরা হয়নি, এবং আমরা আসলে প্রফেশনাল শিল্পী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারিনি, সমাজে নিজেদেরকে এভাবে গর্বের সাথে খুব যে বলতে পারি তাও নয়। তো সেই জায়গা থেকে আমাদের মাথায় চিন্তা আসছে, আমরা সবসময় ফিল করেছি যে আমরা আসলে এই রিফরমেশনগুলো বা এরকমভাবে যদি যেগুলো ঠিক করা যদি হয়, সিস্টেমটাকে যদি ঠিক করা যায়, তাহলে আসলে এটা সম্ভব হবে, সমস্ত শিল্পীদের জন্য সেটা সুন্দর হবে। তো সেই জায়গা থেকে আমরা আসলে শুরুর থেকেই যেহেতু দেখেছি আমাদের আসলে এখানে সংগঠন হিসেবে অ্যাক্টর্স গিল্ডই আছেন বা শিল্পী সমিতিও আছে, তো আমরা অ্যাক্টর্স গিল্ডের কাছে আমরা এই আবেদনটাই জানাই যে চলেন আমরা আলাপ করি, এবং আলাপ করে আমরা আমাদের নিজেদেরকে আরো উন্নততর করি, যা প্রয়োজন সবার জন্য, সবার ভালোর জন্য সেটাই করি। এর আগে কি হয়েছে না হয়েছে সেটা আমাদের আসলে হয়নি, সেটুকুই যথেষ্ট। কেন হয়নি, কে করেনি, সেই দোষারোপে আমরা ছিলাম না, আমরা শুধু চাচ্ছিলাম রিফর্ম করতে। সো সেই রিফর্মের জন্য আমরা তাদের কাছে যাই, কিন্তু আসলে যথাযোগ্য যেই ফিডব্যাকটা আসার কথা বা তাদের থেকে যে সহযোগিতা আসার কথা, সেটা আসলে আসছে বলে আমরা মনে করছি না। এই পক্ষ ওই পক্ষ নেই, সব এক পক্ষ। এবং আপনারা যারা আমাদের দিকে আঙুল তুলছেন যে আপনারা ওই পক্ষ এই কথা বলছেন, আমি আপনার হয়েই কথা বলছি। আমি আপনার মানে বিপরীত পক্ষে নেই, আমি আপনার মানে ডেভেলপমেন্টের জন্যই কিন্তু কথা বলছি। সো আমরা কিভাবে আমাদের এই পেশাটাকে আরো আধুনিক করা যায়, মানে সেকেলে যেভাবে রয়ে গেছে সেটা তো এভাবে মানে সেই বিষয়গুলো নিয়েই তো এখন আধুনিক হওয়ার সময় চলে এসেছে। সো আরো কিভাবে ভালোর দিকে যাওয়া যায়, আন্তর্জাতিক মানের হওয়া যায়, এইসব দিকগুলো নিয়ে আমরা কথা বলতে পারি না? তো এই কথাগুলো বলার জন্য আপনাদের এই পক্ষ ওই পক্ষ নানান রাজনৈতিক ব্যাপার স্যাপারে যাওয়ার কিছু নেই। আমরা একই পরিবার, একই ছাতার নিচে আসতে চাই সবাই। আর বয়োজ্যেষ্ঠরা এতদিন যা করেছেন, যেই রকমের সিচুয়েশন এখন আমাদের সামনে এসেছে, আমি আশা করেছিলাম তারাই আসলে এটার সমাধান আগে করবেন। তাদের প্রশ্নের উত্তর দেওয়াটা মানে আমরা কেন প্রশ্ন করব? আমার এক্সপেকটেশন এই জায়গায় যে ঠিক আছে আমার সহকর্মী একটা ভুল করেছে, আমার সহকর্মী ও আমি সেটাতে সবার আগে হচ্ছে গিয়ে সমাধান নিয়ে আসব, কিন্তু আমাদের আজকে এই পর্যন্ত আসতে হয়েছে প্রশ্ন উত্তরের পালা। এটা খুবই দুঃখজনক, এটা আমি এক্সপেক্ট করি না। আমরা যারা মধ্যবয়স্ক আছি, আমার 41 বছর বয়স, যারা মধ্যবয়স্ক আছি তারা আমরা চাই আসলে যে যারা ইয়াং আছে তারা যেভাবে আমাদের মিডিয়াটাকে দেখতে চায়, যেভাবে সাজাতে চায়, আমি আজমেরী হক বাঁধন, আমি সেইভাবে আমার মিডিয়াকে দেখতে চাই, কারণ আমি এই জায়গাটাকে আমি বিলং করি। দেশে একটা বিশাল ঘটনা ঘটে গেছে, একটা ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে চলে গেছে। কিছু না, বাংলাদেশের অধিকাংশ ছাত্র জনতা সেই আন্দোলনে শরিক ছিল। কিন্তু খুবই দুঃখজনক বিষয়, আমরা যারা শিল্পের চর্চা করি, আমরা খুব শিল্পী হয়ে গেছে সেটা বলছি না, আমরা যারা শিল্পের চর্চা করি তাদের মধ্যে একটা গোষ্ঠী যারা আমাদেরই খুব কাছের, তারা সরাসরি ওই খুনকে, যারা খুনি তাদের পক্ষে কথা বলেছে। এইটা আমরা চাইনি, এটা আমরা ভাবি নাই যে যারা ছাত্র জনতাকে গুলি করেছে, ওপেন রাস্তায় গুলি করছে, প্রকাশ্য দিবালোকে রাইফেলের ননের ডগা দেখিয়ে গুলি করছে, তাদের বিরুদ্ধে কথা বলেনি, ওটা তাদের পক্ষে কথা বলেছে। আমাদের ক্ষোভটা এখানে। এখন অনেকেই হয়তো ভুল পাল্টাচ্ছে, কিন্তু আপনাদেরকে আমরা চিনি। আমাদের দাবি একটাই, আমরা যত রিফরমেশন চাই, অবশ্যই আপনারা কেউ আমাদের দূরের না,
আমরা আপনাদের খুবই কাছের, আপনারাও আমাদের খুব কাছের শ্রদ্ধেয় বড় ভাইরা আছেন। যত রিফর্মই হোক আশা করছি সামনের কমিটিতে হবে। এই আপনারা দয়া করে চলে যান সম্মান নিয়ে।